যেটা ইন্ট্রো ওইটা হইলো আপনার সেই মানে আপনার যদি পোলাও আর আপনার যদি দাড়ি না থাকে তাহলে আপনার পুরাই মাকুন্দা, আর আপনার যদি মেয়া আর আপনার যদি দাড়ি না থাকে তাহলে আপনি সুন্দর আপনার নাম্বারটা দিবেন। 2025-এ আই ওয়ান্ট সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন মাই লাইফ। এটা আমি প্রত্যেক বছরই কই, বাট এবছর আমি আবার কইতেছি। দেখেন, প্ল্যান না থাকা থেকে থাকা তো ভালো, তাই না? আমি রাইতে 3টা বছর বয়ে এমন মাথা মতো গরম করছি যে সিগনিফিকেন্ট অনেক প্ল্যান আমি করছি। এখন যে জিনিসটা আমার মাথায় অনেক গুতা দিল ওইটা হলো আমি 2025-এ ভালোবাসা চাই না, লাভ লাইফ চাই না। আই এম এ ভেরি ফার্ম বিলিভার যে 2024-এ আমি যতটা সাকসেসফুল হইতে পারছি আলহামদুলিল্লাহ, ইট ইজ অলসো বিকজ আমি আমার লাইফে অন্য কাউকে একটা ডিপ অ্যাটেনশন দেই নাই, আর আমি অনেক বেশি ফোকাস ছিলাম আমার নিজের কাজের উপরে। দেখেন, আমার কাছে মনে হয় কি যে ভালোবাসা খারাপ জিনিস না, বাট ভালোবাসা যদি আমরা এমন কাউকে দেই যাদের সাথে আমাদের কেমিস্ট্রি ম্যাচ হয় না, যার সাথে আমার হিউমার ম্যাচ হইতেছে না, যার সাথে আমার ম্যাচুরিটি ম্যাচ হইতেছে না বা ফিলসফি ম্যাচ হইতেছে না, ওইখানে আমি ওয়েস্ট অফ টাইম হিসেবে কাজ করতেছি। যদি এমন কেউ আসে যার সাথে আমার কেমিস্ট্রি হিউমার সবকিছু ম্যাচ করতেছে তাহলে তো ভালো, নাইলে আমার দরকার নেই। এখন ঘটনা কি যে আই এম এ ভেরি কনফিডেন্ট ম্যান, অ্যান্ড আমার লাইফে কিন্তু এইরকম কাহিনী না যে আই লিভ এ ভেরি মিজারেবল লাইফ অ্যান্ড একটা মেয়ে এসে আমার লাইফটাকে ঠিক করে দিবে, এগুলোর আমার কোনো ধার ধারের কিছু নাই। আমার কথা হইতেছে মাই লাইফ ইজ গ্রেট আলহামদুলিল্লাহ, বাট ইফ সামওয়ান কামস ইনটু মাই লাইফ মেক মাই গ্রেটার লাইফ ইভেন গ্রেটার। যদি আমি ওইরকম সাপোর্ট সিস্টেম পাই, যদি আমার লাইফের মধ্যে ওইরকম মানুষ আসে, ওয়াই নট, বাট যদি না আসে আমার দরকার নাই। সেকেন্ড যে জিনিসটা আমি চিন্তা করি ওইটা হইলো আমার কাপড়। আমি আউল ফল কাপড় পরব না, আমি ঘরেও পারফিউম লাগা থাকবো, আমি ঘরেও ভালো ভালো ড্রেস পরবো। এখন কাপড় চোপড়ের কাহিনীটা কি যে আমরা যখন ভালো ড্রেস মেস পরি না, আমাকে ওরা ডিফারেন্ট লেভেলে যায়, বুঝছেন? মানে মানে নিজেরা নিজে মজা লাগে, ভালোই কে লটকা কনফিডেন্স লেভেলের ভাব সবই আলাদা। আয়নার দিকে নিজের দিকে তাকা থাকি, কি সুন্দরটা লাগে। আই ওয়ান্ট মাই লাইফ টু বি অলওয়েজ লাইক দিস। আমি সারাদিন আমার নিজের দিকে আয়নায় তাকা থাকবো, চুমা দেবো নিজের, আরেকজন দেবো মানে দিব না। তোমার কথা কইতে গেলো আপনাদের ভালোই খাসরা একটু যদি আগাই, আমার সবকিছুই করা হইতেছে, আমার কাজ করা হইতেছে, আমি আল্লাহর নাম নিতেছি, এটা করতেছি ওইটা করতেছি, ভুল থাকতেছে ঠিকও থাকতেছে, অনেক কিছু করতেছি, কিন্তু যে জিনিসটার ক্ষেত্রে আমি আমার ফেইলিয়ারটা ফিগার আউট করি সেটা হলো যে আমার যে ফ্রেন্ডশিপগুলো আছে বা আমার যে রিলেশনশিপগুলো আছে, আমার ফ্যামিলি বা আমার রিলেটিভস, ওদেরকে আমি সময় মতো চেক আউটটা করতে পারি না। তো দেখা যায় কি যে আমার হয়তো সবকিছুর দিক থেকে আমি অনেক ব্যালেন্স লাইফ লিড করতেছি, কিন্তু আমার রিয়েলাইজেশনের বাইরেও দেখা যায় যে আমার যাদের সাথে ভালো সম্পর্ক ছিল ওদের সাথে আমার সম্পর্কটা ফেড আওয়ে হয়ে যেতেছে। এটা সবসময় যে আমাদের এনার্জি থাকে এরকমও না, মাঝে মধ্যে এমন মনে হয় থাকগা যাওগা কি লটকা কি আমি নকদি মুখে মনে হয়। বাট আমাদের যদি জাস্ট এমন মনে হওয়ার কারণে যদি আমরা রিলেশনশিপ গুলোকে ফেড আওয়ে হইতে দেই, তাহলে আমাদের থাকবেটা কি, তাই না? সবকিছুই করবো, বাট আমি চাই আমার রিলেশনশিপ গুলো আরো বেশি ভ্যালুয়েবল হোক। আই ওয়ান্ট টু মিট নিউ ফ্রেন্ডস, আই ওয়ান্ট টু ভিজিট নিউ প্লেসেস, মানে ইংলিশ বেশি ঝাড়াতে চাইতেছি না, বাট দেখেন একটা জিনিস আমি এতক্ষণ বুঝা গেছি যেটা আপনারা ভাবতেছেন, ওইটা হইলো টাকা মানুষেরা কই লয়ে যায়। কাহিনীটা বুঝেন, এভরি সিঙ্গেল থিং রিকোয়ার্স মানি, অ্যান্ড টাকা না থাকলে আসলেই কিছু করা যায় না। মানি অ্যালাউজ ইউ টু ডু সার্টেন থিংস। এখন টাকার রুলটা হইলো কি যে টাকা যদি আপনার কামাইতে হয় অ্যান্ড ইফ ইউ হ্যাভ নো রিসোর্সেস, তাহলে আপনার টাইমের উপরে ইনভেস্ট করতে হয়। যদি টাইমের উপরে ইনভেস্ট আপনি করে ফেলেন, নলেজের উপরে ইনভেস্ট আপনি করে ফেলেন, তাহলে আপনার টাকা কামানো আপনার জন্য সহজ হয়ে যায়। আমার এগুলো কাহিনী না, আলহামদুলিল্লাহ আমার কাছে যেটা আছে যা আছে অ্যাট দ্যাট এজ অফ 23-24 আলহামদুলিল্লাহ আই এম গুড। যেটা আমার 2025-এর পারপাস ওইটা হইতেছে টাকার একটা রুল আছে, মেক মানি সাইলেন্ট। টাকা একটু ইন্ট্রোভার্ট, টাকা কখনো সাইলেন্সের বাইরে যেতে পছন্দ করে না, টাকা কখনো সলিটিউডের বাইরে যেতে পছন্দ করে না। দেখেন আমি চাই আমি টাকা কামাই, আমি চাই যে আল্লাহ আমার বহুত টাকা দেখ ইনশাল্লাহ, বাট আমি কখনো চাই না যে পিপল নিড টু হিয়ার অ্যাবাউট মাই মানি, পিপল নিড টু নো অ্যাবাউট মাই মানি। শুধু টাকা কেন, আমার যে কোনো সাকসেসের ব্যাপারে আমার নিজের কোনো কিছু দেখানোর দরকার নাই। আমার ফিলসফি হইলো যে আমি যদি শাইন করি দুনিয়া থেকে এটা দেখা যাবে, এটা আমি দেখাই আর না দেখাই ডাজন্ট ম্যাটার। আমি 2025-এ ইচ্ছা মতো করবো, কোনো সমস্যা না, বাট লেট কিপ থিংস লো কি। লাস্ট যেটা আমি চেঞ্জ করতে চাই ওইটা হলো ইটস অ্যাবাউট মাই পার্সোনাল ইসলামিক ফেলিয়ার্স।
দেখেন, আপনি যদি ইসলামিক ডিডস গুলোর কথা চিন্তা করেন, আপনি যদি এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আপনাকে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। আবার চিন্তা করেন, সপ্তাহে 2 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে সারা সপ্তাহের সওয়াব দেওয়া হয়। সূরা ইখলাস পড়লে 1 খতমের সওয়াব, বা সূরা কাহাফ যদি আমরা পড়ি, তাহলে মাথার উপরে সারা সপ্তাহ একটা শ্যাডো টাইপের আসে, গুনাহ মাফ হয়, অনেক কিছু হয়। মন খারাপ করার বিষয়টা কি, যে আমাদের জন্য এত ইজি করে দেওয়ার পরেও জাস্ট বিকজ আমাদের নিজেদের উপরে কন্ট্রোল নাই, সেটার জন্য আমরা এত ভালো ভালো চান্সগুলোকে মিস আউট করি, আল্লাহকে আমরা প্লিজ করতে পারি না। সেজন্য আমি চিন্তা করি যে 2025 আরো বেটার হইতে পারে ইনশাল্লাহ। আমি আমার যেটা চিন্তা করি, আমি আমার জন্য আরেকটু ইজি করে নিব। আমি হয়তো আমার মুখের ভাষার মধ্যে এখন আরো বেশি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলা আমি ইনক্লুড করে নিব, যাতে আমার মুখের মধ্যে সবসময় আল্লাহ ওয়ার্ডটা থাকে। লাইফের প্রতিটা পার্টে আল্লাহ থাকাটা ইম্পর্টেন্ট। এটা আমি 2020-এ থাকি, 25-এ থাকি, 30-এ থাকি, অর মেবি ইন এন এক্সিস্টেন্স অফ টাইম। দেখেন, আল্লাহ যখন আমাকে হেল্প করে, ইট ইজ 100% অফ দ্য হেল্প। আমি যখন নিজের হেল্প করি, নিজে যখন প্ল্যান করি, নিজে যখন পাকনামি করার ট্রাই করি, ইট ইজ জাস্ট নাথিং বাট জাস্ট এক্সট্রা ইফোর্টস অর এক্সট্রা বোনাস দ্যাট আই গেট। আল্লাহর হেল্প ইউজুয়ালি সবকিছু। ভুল ভ্রান্তির আমাদের শেষ নাই, ডেফিনেটলি আমরা গুনাহ করি, আমরা অনেক পাপ করি, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে আমাদের গুনার জন্য না, আমরা যে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে গেট ব্যাক করি, এটার জন্য আল্লাহ আমাদেরকে জাজ করে। সো আই রিয়েলি ওয়ান্ট যে 2025-এ যাতে আমি একটা বেটার মুসলিম হইতে পারি। আমার জন্য দোয়া রাখবেন, আর আমি আপনাকে দোয়া করব, আল্লাহ মাফ করো। কি আল্লাহ কা